খোলো 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 সারপ্রাইজ। হরে কৃষ্ণা। ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল। মানে এটা হচ্ছে, হ্যাঁ, আমার বিবাহবার্ষিকীর দিন 10ই মে। তো ফার্স্টে ঘরে ঢুকতে না ঢুকতে বর্মশাই আমার হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দিল। তার সাথে কিন্তু একটা চিঠিও ছিল। তো সেখানে লেখা ছিল, শুধু এটাই না, তোমার জন্য এর থেকেও ভালো একটা গিফট রাখা আছে তোমার বক্স কাটের ভেতরে, তুমি গিয়ে নিয়ে নাও। তারপরে তো আমি বক্স খাটটা খুলতে না খুলতে এই গিফটটা আমি হাতে পেয়ে যাই। তো এই গিফটের উপরেও লেখা ছিল যে, এটা দেখেই অবাক হয়ে গেলে, তোমার জন্য তো এর থেকেও ভালো গিফট রাখা আছে তোমার ডয়ারে। তো আমি ভাবলাম ডয়ারটা আগে না খুলে আগে এই গিফটটাই দেখা যাক এর মধ্যে কি আছে। এরপরে গিফটটা আমি খুলতে লাগি, তো গিফটটা খুলতে পারছিলাম না, তাই বড়মশাইকে বললাম তুমি খুলে দাও। গিফটটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি, আর এদিকে তো আমি ভুলেই গেছি আমার ডয়ারের ভিতরে আর একটা জিনিস আছে। তো পাশ থেকে একজন বলছে ডয়ারটা খোলো, তারপরে আমি ডয়ারটা খুলি। তো ডয়ারটা খোলার পরে এই চকলেটটা পাই। তো চকলেটের উপরেও একটা চিঠি লেখা ছিল। তো সেখানে লেখা ছিল, হ্যাঁ জানি এটা তোমার খুব প্রিয়, কিন্তু এর থেকেও যে ভালো একটা গিফট রাখা আছে তোমার জন্য তোমার ওয়ার্ডরোবের উপরে। তো ওয়ার্ডরোবের উপরে তো আমি হাত পাবো না, তাই বড়মশাইকে সবাই মিলে বললো যে কোলে তোলো। তো ও আমাকে কোলে তুলেছিল। আমি তো খুব লজ্জা পেয়ে গেছিলাম, দেখো আমাকে দেখে বুঝতেই পাবে। তো ওয়ার্ডরোবের উপরে যেই বক্সটা ছিল, মানে যেই গিফটটা ছিল, সেটা পেরে দিল। তারপরে ওর ওপরেও একটা চিঠি লেখা ছিল। তো চিঠিতে কি লেখা ছিল, তো চিঠির মধ্যে তো অনেক কিছুই লেখা ছিল। তো এই চিঠিটা আমি আর কাউকে বললাম না, লাস্টে শুধু লেখা ছিল তুমি আমার শেষ। তো তারপরে লেখাটা মানে চিঠিটা আমি সাইডে রেখে দিয়ে গিফটটা খুলতে থাকি। তো গিফটটা এটা খোলার সময়ও খুলতে পারছিলাম না, তাই বড়মশাইকে বললাম তুমি একটু খুলে দাও। তো সে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। বক্সটা আমি হাতে নিয়ে মানে আমার একটু একটু সন্দেহ হচ্ছিলো যে এর মধ্যে কী আছে। বক্সটা এত হালকা, আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো এর মধ্যে কোনো কাপড় হবে বা চুড়িদার হবে। তারপরে বক্সের ভিতরে যে ছোট প্যাকেটটা দেখছো, এটা হাতে নেওয়ার পরে আমি তো পুরো শিওর হয়ে গেছি যে এর মধ্যে বোধহয় শাড়িই হবে। একটু নরম নরম ছিল। আর হ্যাঁ, যাই থাক না কেন, আমি কিন্তু খুব খুশি ছিলাম, যেহেতু এইভাবে সারপ্রাইজ আমাকে এর আগে কেউ কখনো দেয়নি। আমি তো খুব খুশি, মানে এত খুশি হয়ে গেছি যে মানে আমার তালগোল সব হারিয়ে গেছিলো। তারপরে প্যাকেটটা খোলার পরে এর মধ্যে ব্যাগটা যখন আমি দেখেছি, তখন আমি বুঝেই গেছি এর মধ্যে সোনার কিছু হবে। আর ব্যাগটা যখন হালকা ফাঁকা করি, দেখছি এর মধ্যে বড় সড়ো একটা বাক্স। তো এই বক্সটা দেখার পরে আমি তো ভেবেই নিয়েছি যে তার মানে এর মধ্যে কোনো সোনার জিনিসই হবে। তো বক্সটা খোলার পরে দেখছি এর মধ্যে সোনার একটা ছোট্ট চিক ধরনের নেকলেস আছে। তো আমার তো এটা দেখে খুব পছন্দ হয়ে গেছিলো। তো আমি এটা দেখেই সবাইকে বলছি যে আমার তো এটা খুব পছন্দ হয়েছে। তো সবাই বলল, মানে বড়মশাইকে সবাই বললো এটা তুই পরিয়ে দে, মানে ওর বন্ধুগুলো সবাই ছিল। তারপরে সে মালাটা নিয়ে আমার গলার মধ্যে পরিয়ে দিল। আর এটা পরার সাথে সাথেই দেখো আমি একেবারে কোনো দিকে না তাকিয়ে আমি সোজাসুজি আয়নার সামনে চলে গেছি যে আমাকে কেমন লাগছে। তো আমি তো আয়নার সামনে গিয়ে খুব খুশি হয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমি মানে ভাবিনি যে আমি এত সুন্দর একটা গিফট পাবো। আর সবথেকে বড় কথা, এইভাবে যে কেউ আমাকে সারপ্রাইজ করবে, মানে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ